23 जुलाई 2026 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर জামিয়া হাকিমুল উম্মতের 6 মাহে পরীক্ষার ছুটির দিন বাদ ফজর তলাবা এবং আসাতেজায়ে কেরামের সামনে আল্লাহমুখী জীবন গড়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুগান্তকারী এক বয়ান, যা শুনলে সবারই অনেক বেশি ফায়দা হবে। শাহ আক্তার ভবনের বেসমেন্ট, জামিয়া হাকিমুল উম্মত, মুজাদ্দিদনগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালু আমার বলো আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে আমাদের তোলাবায়ে কেরামকে আলেমে দ্বীন, আলেমে রব্বানি, নায়েবে রসুল আল্লাহওয়ালা বানায় দেন, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত বানায় দেন। তোমরা একটানা কয়েকদিন যাবৎ বড় মেহনত করতেছ এবং পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা দেওয়ার কাজে ব্যস্ত ছিলে। আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম, পরীক্ষার পূর্বে যে প্রস্তুতি আর পরীক্ষার দিনগুলোতে দিনে রাতে মনে হইতো যে একটা কিয়ামত আসছে, এবং আমরা পরীক্ষার সময় ভাবতাম কিয়ামত তাহলে আর কেমন হবে। তোমাদেরকে এরকম মনে হয় না? মনে হয় না? ছোটখাটো কিয়ামত বলে মনে হয় নাকি মনে হয় না? যাদের পরীক্ষা আসলে মনে হয় যেন কিয়ামত আসছে, হাত উঠাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর যাদের কাছে পরীক্ষা আসার পরে মনে হয় যে কোনো কিয়ামত একদমই আসে নাই, তারা হাত উঠাও। কেউ উঠার? তাহলে এখনো বোঝা যায় যে এখনো তোমরা মাশাআল্লাহ পড়াশোনা করতেছো, ইলমে দ্বীনের মেহনত করতেছো, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের এই মেহনতকে কবুল করেন এবং এই মেহনতের বরকতে আল্লাহ তাআলা আজিমুশান নূর দান করেন, আজিমুশান কামিয়াবি দান করেন। এই মেহনত চাকরির জন্য তো না, দুনিয়ার জন্য না, ইলমে দ্বীনের পথে মেহনত নিঃসন্দেহে আল্লাহর জন্য, ভাত তরকারির জন্যও না, চাকরির জন্যও না, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে জিনিস দরকার সেটা হলো সেরেফ দুই জিনিস। শুনতেছ? আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ, ওয়াজ করার জজবা, যে খুব কতগুলি কথা বলবো আর অনেক ঘটনা বলে শোনায় মানুষকে আকৃষ্ট করব, আলহামদুলিল্লাহ এই ধান্দা কোথাও আমার থাকে না। আমি যেখানে আমার যাওয়ার তৌফিক হয় আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের দর্স আমি পেশ করি, দ্বীনের দর্স। তোমরা আমার সামনে বসলে এটা এইরকম না যে অগোছালো কতগুলি ওয়াজ শুনবা। ইনশাআল্লাহ তাআলা তোমরা শুনবা যে হয়তো কোরআনে পাকের কোনো আয়াতের ব্যাখ্যা, হাদিসে পাকের ব্যাখ্যা, আল্লাহ পাকের দ্বীনের ব্যাখ্যা। কথা শুনতেছো তোমরা? আমি ছোটবেলা থেকে যে পড়লাম মাদ্রাসায়, আমি দেখলাম যে সারাটা জীবন ভীষণভাবে অগোছালো কথাবার্তাই বেশি, অগোছালো কথাবার্তাই বেশি। গোছালো কথা কি? খবর নেওয়া যে মেয়েটা সুন্দরী কিনা, স্বাস্থ্য ভালো কিনা,
ভালো বংশের কিনা, ভালো আখলাক চরিত্রের কিনা, আন্দা তো না, কানা তো না, বয়রা তো না, বোবা তো না, ল্যাংলা রুলা তো না, হ্যাঁ, হাত পা ভাঙ্গা তো না। এগুলো জরুরি কথা জানার পরে এইবার শেষ পর্ব, মেয়েটাকে দেখা, দেখে পছন্দ হয়ে গেল, কলমা পড়াও, বাস বিয়ে হয়ে গেছে, উঠে নিয়ে আসো, শেষ। কি কথা বোঝো নাই? এটা কি জরুরি বিষয় হলো বিয়ে সংক্রান্ত, নাকি জরুরি না? জরুরি না গায়ের জরুরি? হ্যাঁ। এখন মানুষে করে কি, আগের যে জিনিসগুলো ওগুলোর খবর নেয় না, এমনি ছেলে দেখে, বলে আলাপ সালাপ করে যে বিয়েটা কি হলো না হলো, আসেন দেখেন, বাকি কথা পরে হবে। কারণ ছেলেটা টাটকা তাজা তরুণ, প্রফেসর, কলেজে মাত্রই শিক্ষক হয়েছে, প্রফেসর হয়েছে, ছেলে নিয়ে মেয়ে দেখায় দিল। এখন ছেলে বলো যে না, মেয়েটা আমি হলাম 7 ইঞ্চি, মেয়ে হলো 4.5 ইঞ্চি, মিলে না। আমার উচ্চতা 7 ইঞ্চি আর ওর উচ্চতা হলো কি 4.5 ইঞ্চি, এটা তো হবে না। আমি মনে করছিলাম মেয়েটা সুন্দরী, গিয়ে দেখলাম জম কালো, এই মেয়ে আমি নিব না। আমি মনে করছিলাম মেয়ে সর্বদিক থেকে সর্বাঙ্গীন সুন্দর, দেখলাম যে কানা, ল্যাংড়া, হাঁটতে পারে না। এটা ঠিক হলো? আগে সব কমপ্লিট করে ফের মেয়ে দেখা উচিত ছিল। কি কথা বোঝো নাই? আমার কথা বুঝতেছো তোমরা? এই হুজুররাও যে সবক পড়ে আমার কাছে, এই যে ওলামায়ে কেরাম, হ্যাঁ, জায়গায় জায়গায় যায়, আলহামদুলিল্লাহ, দিনী কথাবার্তা, দিনী দর্শ পেশ করলে অনেক আলেমরা মহব্বতে, এখলাসের সাথে, মুখলেসানা ভাবে বলেন, এই আয়াত আজকে বুঝলাম, এই হাদিস আজকে বুঝলাম, দিনের এই কথাটা আজকে ক্লিয়ার বুঝলাম। কথা বুঝো নাই? এখন যদি এরকম হইতো, তোমরা তো মানুষ বেশি, মাশাআল্লাহ, তালবে ইলমের সংখ্যা এখানে এখন জামে হাকিমের মধ্যে 1000-এর বেশি না? কতজন? 1100। 1100 তোমরা 1100কে আমি কেমনি সারা দেশে সফরে নিয়ে যাব? আর না হলে যেখানে যেখানে আমার সফর, আর না হলে অন্তত ঢাকা শহরে যেখানে সফর, বাস ভরে ওখানে নিয়ে যেতে পারলে এক এক দিন আল্লাহর দিনের এক একটা বিষয় একদম ক্লিয়ার হয়ে যেত। কোরআন বুঝতে সহজ হতো, হাদিস বুঝতে সহজ হতো। কথা বোঝো নাই? মাদ্রাসাগুলোর মধ্যে যে কাজটা হওয়া দরকার ছিল, সেটা হলো প্রথমে এটা বুঝাইয়া দিতে হবে যা আমরা সব জান্নাতি হইতে চাই, একদম নিষ্কণ্টক ভাবে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, এবং আমরা সবাই আল্লাহকে পাইতে চাই, সবাই আমরা কামেল মোমেন হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই। আরো সহজ কথা, আমরা সব জান্নাতি হইতে চাই, এইরকম জীবন গড়তে চাই, আমরা একদম আল্লাহর ওলি হইতে চাই, হ্যাঁ, বা আমরা নায়েব রসুল হইতে চাই। এর জন্য কি করতে হবে? জান্নাতি হওয়ার জন্য তোমরা তো মাদ্রাসায় পড়ো, আলেম হও, শাইখুল হাদিস হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও। সারা দেশের মানুষ কি আলেম? সারা দেশের মানুষ আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি সাহেব? তাহলে কি সেই সব মুসলমান জাহান্নামী? জান্নাতে যাবে না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য দরকার কি, সেটা আমাদের প্রথম জানা দরকার। সেই জিনিসটাকে প্রথমে নজরে রাখা দরকার, আর সেটা হলো ঈমান এবং তাকওয়া। বলো, একদম নিষ্কণ্টক ভাবে জান্নাতে যাওয়ার জন্য আর একদম আল্লাহর ওলি হওয়ার জন্য দরকার দুই জিনিস, ঈমান এবং তাকওয়া। এটা কি বুঝে আসছে? ছোট বাবুরা বুঝো না এটা? যে ঈমান এবং গুনাহমুক্ত জীবন, ঈমান এবং গুনাহমুক্ত জীবন, 24 ঘন্টার দিন রাতের গুনাহমুক্ত জীবনকে বলে তাকওয়া।
গুনামুক্ত জীবন নিয়ে চলাকে বলে তাকওয়া। কথা বুঝে আসছে? এই তাকওয়ার আরেক নাম আমলে সালেহ। কোরআনের ভাষায় তাকওয়ার আরেক নাম কি? আমলে সালেহ। কথা বুঝতেছ? যেটাকে আমরা বাংলায় বলি নেক আমল। নেক আমল মানে এরকম না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে, এশরাক পড়ে, আউয়াবিন পড়ে, কোরআন শরীফ ধুম তেলাওয়াত করে, আর প্রতি বছর হজ উমরা যায়, পালায় পালায় গাঁজা খায়। কি কথা বুঝতেছ? আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই অবস্থা। এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করা হয়, এত পরিশ্রম, এত মেহনত করা হয়, কিন্তু যে কাজটা মূল বুঝা দরকার সেটা বুঝেও না লোকেরা, বুঝাও না। নাহবীর শুরুতেই লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যে আকিবাতু লিল মুত্তাকিন মানে ওয়াল আকিবাতু, আকিবাত মানে পরিণাম, প্রতিফল, শেষ যেটা মিলে। আল আকিবাতু লিল মুত্তাকিন। লোকেরা বলে না যার শেষ ভালো তার সব ভালো, বলে কিনা? এই আল আকিবাতু লিল মুত্তাকিন মানে শেষ ভালো মুত্তাকিদের। আকিবাত মানে কি? শেষ। আর লাম এটা এই কি এটাকে বলে লিন নফে। খালাকালাকুমুল মা ফিল আরদি জামিয়া, আল্লাহুল লিন নফে না। তো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন শেষ ভালো মুত্তাকিদের, শেষ ভালো মুত্তাকিদের। কিন্তু এই কথাটা নাহবীরে যে হুজুরে পড়াইছেন এই মুত্তাকি শব্দটা বুঝিয়ে দিচ্ছেন? দেন নাই, কোনোভাবেই দেন না হুজুররা। মিজানেও দেন না, নাহবীরেও দেন না। কোন কিতাবে হুজুররা এই শুরুতে যে লেখা থাকে খুতবা পড়াইয়া দেন না। সব সময় মনে করা হয় খুতবা হলো এমনি শুরু করার জন্য, আসল তো হলো নাহবীর। অথচ আসলই ছিল এই মুত্তাকি হওয়ার বিষয়টা। কথা বুঝতেছ আমার? সমগ্র মাদ্রাসাগুলোর মধ্যেই অবস্থা, যে বিষয়টা প্রধান, মুখ্য এবং প্রধান লক্ষ্য, যেটা ছাড়া কোনো উপায় নাই, সেটার আলোচনা নাই, সেটা বাদ। আর বাকি সব ইসিম ফেল হরফ, ইসিম আনাস ফেল আনাস হরফ আনাস এগুলি সব পড়ায়। ইসিম ফেল নিয়ে হইচই, কিন্তু তাকওয়া নিয়ে কথাই নেই। ঠিক হলো? না ইসিম জানে, না ফেল জানে, না হরফ জানে, না নাহবীর জানে, না পাঞ্জেগাত জানে, কিন্তু সে জানে ঈমান আর তাকওয়া। সে জানে ঈমান আর তাকওয়া। ঈমান আছে তার, আল্লাহ দিয়ে দিচ্ছেন সিনাতে। আর তাকওয়া সে বুঝছে যে আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে খুশি রাখতে হবে। বলো, তাকওয়া মানে কি? আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে খুশি রাখতে হবে। আর আল্লাহ নারাজ হবেন গুনাহ করলে, আল্লাহ খুশি থাকবেন গুনাহ থেকে বিরত থাকলে আর ফরজ ওয়াজিব আদায় করলে। বুঝো নাই? আল্লাহ নারাজ হবেন গুনাহ করলে, আর আল্লাহ খুশি থাকবেন গুনাহ থেকে বাঁচলে আর ফরজ ওয়াজিবটা ঠিক মতো আদায় করলে। আর এই গুনাহ থেকে বাঁচার, ফরজ ওয়াজিব আদায় করে, এর নাম তাকওয়া। আর তাকওয়া যার মধ্যে, তার নাম মুত্তাকি। আর যে মুত্তাকি সেই ওলি আল্লাহ, সেই জান্নাতি। বুঝতে আসছে? তাকওয়ার অপর নাম আমলে সালেহ। তাকওয়ার অপর নাম কি? আমলে সালেহ। এমনি তাকওয়া বলতে বুঝাই জিনিসকে, তাম কোরআনে পাকের তাফসির যতগুলো আরবি যদি তোমরা বুঝে বুঝে পড়তে যাও, দেখবা যে তাকওয়া মানেই হলো ইমতিসালে আওয়ামির ইজতিনাবে নওয়াহি। তাকওয়া মানেই হলো ইতাআতে আওয়ামির ইলাহিয়া ইজতিনাবে মাআসি। তাকওয়া মানে আল্লাহ পাকের বাধ্যতামূলক আদেশগুলো মানা আর আল্লাহ পাকের নাফরমানির কাছ থেকে বিরত থাকা, এর নাম তাকওয়া। আর আমলে সালেহ, নেক আমল বলতে এটাও
ঈমান আর নেক আমল। তো ঈমান আর নেক আমল বলতে যদি বুঝায়, ঈমান আর নেক আমল হইল জান্নাত। এই আমলে সালেহ মানে তাকওয়া। এই আমলে সালেহ মানে কি? তাকওয়া। কথা বুঝতেছো আমার? ইত্তাকুল্লাহ মানে কি? ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে গুনাহ থেকে বাঁচো, ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করো। বুঝতেছো তোমরা? ইত্তাকুল্লাহ মানে কি? এ ছেলেরা ওদিকে কি কথা বলো? ইত্তাকুল্লাহ মানে কি হলো? এগুলো নোট করো না তোমরা, লেখো না। কেসা ইনসান তোমরা? ইত্তাকুল্লাহ মানে কি বলো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে গুনাহ থেকে বাঁচো, ফরজ ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করো। এই হলো ইত্তাকুল্লাহর অর্থ। এখন এটা আমার দর্শে বসলা শুনতেছো, আর না হলে দাওরা পাস, ইফতা পাস, উলুমুল হাদিস পাস, সারা দুনিয়া পাস করেও দেখবা যে পেরেশান হতে থাকবা। না ইত্তাকুল্লাহ বুঝবা, না আমলে সালেহ বুঝবা। এ হলো আমাদের অবস্থা। এলোমেলো কথাবার্তা, এলোমেলো কথাবার্তা। এত কষ্ট করে আমরা পড়ি মাকামাত হারিরি, দিওয়ানে মুতানাব্বি, হ্যাঁ না, হেদায়া রাবে, হেদায়া সালেস, পড়তে পড়তে জান শেষ। হ্যাঁ, হেদায়া রাবে, হেদায়া সালেস। হুজুর মুখতাসারুল মানি পড়াইতে পড়াইতে জান শেষ করে দিল। এরপরে বাজাবি শরীফ, আল্লাহু আকবার। হ্যাঁ, তারপরে যেখানে পড়ায় সুল্লামুল উলুম, মাই বুঝি। সুল্লামুল উলুম পড়ে কি জান্নাতে যায়? মাই বুঝি পড়ে কি জান্নাতের আমলের জন্য? বলো ভাই। হ্যাঁ, তো কি মামলা? এত মেহনত করলাম, এত কষ্ট করলাম, আসল জিনিসই ধরতে পারি নাই, বুঝতে পারি নাই। আসল জিনিস হলো সে শাইখুল হাদিস যদিও হইতে পারে নাই, মুহতামিম হইতে পারে নাই, মুহাদ্দিস হইতে পারে নাই, মুখতাসারুল মানি হেদায়া সালেস রাবে বয়জাবি শরীফের হুজুর হইতে পারে নাই, কিন্তু সে মুত্তাকি হয়ে গেছে। সে একদম বলি আল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতি। আর হুজুর মুখতাসারুল মানি পড়াইতেছেন 50 বছর যাবত, বুখারী শরীফ পড়াইতেছেন 60 বছর যাবত, ফতোয়া স্বামী পড়াইতেছেন 70 বছর যাবত, কিন্তু হুজুর চোখ হেফাজত করে না, ভাবির সঙ্গে পর্দা করে না, জবানকে গীবত থেকে, মিথ্যা থেকে হেফাজত করে নাই। হ্যাঁ, এবং মানুষের উপর জুলুমকারী হুজুর, এই লোক সোজা জাহান্নামী। যদি কাল কিয়ামত তার ক্ষমা না হয়, সে কি এই সব কিছু সত্যি সোজা জাহান্নামী। তা আমাদের মুত্তাকি হওয়া জরুরি কিনা? তা আমলে সালেহ কোরআনে কারিমে যেখানে আসছে, আমলে সালেহের মূল অর্থ, প্রধান অর্থ, হ্যাঁ, মুখ্য অর্থ হলো তাকওয়া, ফরজ ওয়াজিব আদায় করা আর গুনাহ থেকে বাঁচা। হ্যাঁ, সে আমলে সালেহ, নেক আমল আরো আছে। তাকওয়া তো এটা নির্দিষ্ট কথা, তাকওয়া সুনির্দিষ্ট কথা। তাকওয়া মানে গুনাহমুক্ত থাকা আর ফরজ ওয়াজিব আদায় করা, এটা হলো তাকওয়ার সুনির্দিষ্ট অর্থ। কথা বুঝে আসছে? যে এইটুকু করে সে মুত্তাকি, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। এই আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোনো আলেম নাই এরকম যে আমার এই কথা প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা রাখেন, যদি তিনি কোরআন হাদিস বুঝে থাকেন। আসমানের নিচে, জমিনের উপরে কেউ নাই, থাকতে পারে না, অসম্ভব। যদি কেউ থাকে এইরকম ঢিলা ঢালা মৌলবী, তাকে যখন আমাদের আকাবের দ্বীনের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখায় দিব, সে মাথা নত করতে বাধ্য হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, থাকতে পারে এরকম ঢিলা ঢালা মৌলবী কেউ, কিন্তু মহান আকাবের দ্বীনের তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারি, হ্যাঁ, তাফসীরে তবরি এবং তাফসীরে কবির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির, তাফসীরে বাহরে মুহিত, আকাবের দ্বীনের এই এক এক তাফসীর যখন তার দেখায় দেওয়া হবে, সে বলবে আল্লাহ, আমি কোথায় এতদিন বেখবর ছিলাম। তুকার বেখবর সারি খবরোं से मुझको इलाही रहूंगे खबरदार तेरा। সে বলবে যে আল্লাহ, এত কাল যাবত আপনার এত জরুরি আহকাম থেকে বেখবর ছিলাম, আমার এইবার বাখবর করে দেন।
এখন থেকে যেন বাখবর হইতে পারি, খবর বলা হইতে পারি। কথা বুঝে আসছে? তবে আমলে সালে বললে প্রথম বুঝায় তাকওয়া। খুব মনে রাখো, আমলে সালে বললে প্রথম কি বুঝায়? তাকওয়া। এটাই ফাইনাল। হ্যাঁ, সেই সঙ্গে আমলে সালের মধ্যে যত মুস্তাহাব আমল, নফল আমল সব শামিল। হ্যাঁ, কিন্তু যেখানে রব্বুল আলামিন বলেন যে ঈমান আর নেক আমল দেখাও, তোমাকে জান্নাত দিব, এইখানে আমলে সালে মানে তাকওয়া। আমলে সালে এমন এক বিষয়, এটার মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, গুনাহ থেকে বাঁচা আছে, ইশরাক আছে, আউবিন আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, কোরআন শরীফের কোরআন তেলাওয়াত আছে, সব আছে। সমস্ত আমল ইসলামে যা আছে কোরআন সুন্নাহর আলোকে সব আমলে সালের অন্তর্ভুক্ত। কিন্তু মূল হলো তাকওয়া। এখন গাছের গোড়াই নেই, গাছের মাথায় ফল ধরবে, ফুল ধরবে? গোড়াই নেই, ফল ফুল ধরবে ওই গাছে? আসল হলো ঈমান এবং তাকওয়া, এরপরে বাকি সবকিছু। কথা বুঝতেছো তোমরা? হ্যাঁ। এরপরে হলো শোনো, খাশিয়াত ইলাহিয়া। কোরআন হাদিসের যে তাবির গুলো, আলফাজ গুলো, কালিমাত গুলো, ইস্তিলাহ গুলো, যে তাকওয়া, আমলে সালে, খৌফে খোদা, খাশিয়াত ইলাহিয়া, হ্যাঁ, সবগুলোর একটাই কথা। খাশিয়াত ইলাহিয়া, খৌফে খোদা একই অর্থ, যে আল্লাহর ভয় অন্তরে, আর সে আল্লাহর ভয়ে সে সব গুনাহ থেকে বিরত থাকে আর ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে। এর সঙ্গে এটাও যুক্ত, হ্যাঁ, এটাও যুক্ত যে যদি কখনো কদাচিৎ তার গুনাহ হয়ে যায়, সে তওবা করে। কি কথা বুঝতেছেন? তাহলেও সে মুত্তাকি ইবনে জারীর তাবরীর দৃষ্টিতে, এবং কাজী সানাউল্লাহ পানিপতি রহমুল্লাহর দৃষ্টিতে। কি কথা বুঝতেছ? হ্যাঁ, যে ওই আয়াতে পাক যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরপরে যে এক অংশ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এরপরে জাযাহুম কি, হ্যাঁ, সে এইখানে এই আয়াতে পাকের তাফসিরে মাযহারিতে দুই রকম আছে। এক তাফসির অনুযায়ী বললাম যে দুই তরকিব করছে এখানে। এক তরকিব অনুযায়ী যারা একদম গুনাহমুক্ত তারাও মুত্তাকি, আর যারা কখনো গুনাহ হয়ে গেছিল তওবা করে এখন ফ্রেশ, তারাও মুত্তাকি। মুত্তাকি নম্বর 1, মুত্তাকি নম্বর 2, উভয়ের জন্য জান্নাতের ফয়সালা, কোন শাস্তি ছাড়া। উভয় গ্রুপ জান্নাতওয়ালা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন, এরা সব জান্নাতি। আল্লাহ পাক বারবার তওবাকারীদের ভালোবাসেন, তারাও জান্নাতি। এখন আমাদের জামিয়া বন্ধ হবে, কয়েকদিন তোমরা বাড়িতে থাকবা, বাইরে থাকবা। হ্যাঁ, গুনাহ করতে থাকা না গুনাহ থেকে বাঁচতে থাকা? বাঁচতে থাকা ইনশাআল্লাহ। নজর হেফাজত করা না করা? ভাবির সঙ্গে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে পর্দা করা না করা? হ্যাঁ, মানুষের সুশ্রী ছেলে যাদের প্রতি মন আকৃষ্ট হয় তাদের প্রতি নজর করা না করা? এবং এই ভিন নারীর সঙ্গে, খালাতো বোনদের সঙ্গে, এরকম সুশ্রী ছেলেদের সঙ্গে নির্জনে অবস্থান করা না করা? আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। যেটা তাকওয়া, জীবন দিয়ে সেটা আমাদেরকে করতেই হবে। যেটা তাকওয়া, যেটা আল্লাহ সন্তুষ্টি, জীবন দিয়ে সেটা আমাদের করতে হবে। যেটা মহান আল্লাহর অসন্তুষ্টি, জীবন দিয়ে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। আর এই ব্যাপকভাবে মোবাইলের ব্যবহার, মোবাইলের ব্যাপক টাচ মোবাইল দিয়ে যা মন চায় করতে থাকা, ফেসবুক দেখতে থাকা, এতে আল্লাহ খুশি না নারাজ? আমরা কি আল্লাহকে খুশি করব না নারাজ করব?
খুশি করব না নারাজ করব? কার কার হিম্মত আছে আল্লাহকে নারাজ করার? হাত উঠাও। আমি অন্তত একবার হলেই বন্ধ আল্লাহকে নারাজ করতে চাই, এরকম হাত উঠাও কেউ। আর কার কার এরকম দৃঢ় সিদ্ধান্ত, পাক্কা এরাদা যে এই বন্ধের মধ্যে ঘরে বাইরে, আলো অন্ধকারে, গোপনে প্রকাশ্যে একবারের জন্য আমার কোন কর্মের দ্বারা আল্লাহকে আমি নারাজ করবই না, এইরকম যে যে আছে হাত উঠাও। সাবাস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সাবাস। এক একবার এক একটা গুনাহ থেকে বাঁচা, হাকিমুল উম্মত থানভী বলছেন, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কথা বুঝতেছ? আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা করব ইনশাআল্লাহ। আমরা গুনাহ থেকে বাঁচব এবং আমরা ফরজ ওয়াজিব আমলগুলো ছাড়ব না। এখন যতই বুঝিয়ে দেওয়া হয় কিন্তু হয়ে যায় ভুল ত্রুটি। কি সেটা? সেটা আমি বলি, আমি তালবে ইলম এবং আমি তালবে ইলম তোমাদের জমানার মতো সেখানেও ছিলাম, সেটা তো বুঝি। সেটা কি? আমি আমার কথাই শুনাই, তাহলে তোমাদের বুঝতেও সহজ হবে, মানতেও সহজ হবে। মাদ্রাসা থেকে লালবাগ মাদ্রাসায় পরীক্ষা দিয়ে গেছি গ্রামের বাড়িতে ছুটিতে। হায় রে হায়, পরীক্ষার আগে এক সপ্তাহ আর পরীক্ষার এক সপ্তাহ, 15-16 দিন পর্যন্ত ওই যে একটা না ঘুম মারছিলাম না, রাত্রে ঘুম মারা, সারা রাত ঘুম মারা, আধা রাত ঘুম মারা, সব ঘুম একত্রিত হয়ে যখন গ্রামের বাড়িতে গেলাম, এই যে গিয়ে শুইলাম, আর কি উঠানো যায়? আর উঠাইতে পারে না কেউ। তো মা বেচারি সেই সকালে যে ফজরের উপর শুইছি, সেই দুপুর পর্যন্ত আর উঠাইতে পারেন না। কিরে তুই উঠবি না, কিরে তুই উঠবি না? কে শুনে কার কথা? আমি তো ঘুমে বেহুশ। পরে মা রাগ করে বলেন যে জোহর নামাজের রক্ত তো শেষ হয়ে যাবে, উঠো নামাজ পড়ো। কি আলেম হইছ, কিসের মাদ্রাসায় পড়ো? হ্যাঁ উঠো, নামাজটা পড়ো, নামাজটা পড়ে খায় না হয় ঘুমাও। আমার টাইনা উঠে বসায়, ধারামসে শুয়ে পড়ি। তোমাদের তো এই দশা হবে না, যেটা আমার হয়েছিল সেটা তোমারও হবে। তেমন কি উপায়? পরে মা এরকম হইচই করতে করতে পরে উঠায় কোন রকম উজু করে নামাজটা পড়ে আবার ওই চা নামাজ ঘরের মধ্যে একদম পড়ে যেতেছি। এর ভিতরে মা তাড়াতাড়ি করে খানা এনে খাওয়াই দেওয়া, আবার খাইয়েই বস, আবার ওখানে শুয়ে পড়ছে ঘুম আর ঘুম। আসরের নামাজের শেষ দিক, এখন বলো যে আল্লাহ একটু আসরই খুয়াবে দেখতেছি। মাই পাহারা দিয়ে দিয়ে উঠে উঠে আবার আসরের নামাজ পড়াই দেন। আসর পড়েই একটু পরে মাগরিব, দে মাগরিবও পড়ে এলে, মাগরিব পড়ে দে ঘুম। কি কথা বুঝলেন রে? এখানে আমি বিষয়টা পরিষ্কার করি। এই যে ঘুমন্ত অবস্থা, এত তীব্র ঘুম যদি হয়, সে মসজিদে যাওয়া এখন মুশকিল। এই সময় জামাত ধরা ওয়াজিব না, কারণ সে এতটা অসুস্থ, সে উঠতেই পারে না। কথা বুঝুন নাই? এরে 3-4 জনের ধরে নিয়ে মসজিদে নেওয়া কোনো জরুরি নেই। এইরকমটা হলে ঘরে নামাজ পড়ো, একজনকে তোমার সাথে খাড়া করো, যে মা আপনি খাড়ান পিছনে, আমি আল্লাহ আকবার একামত দিয়ে নামাজটা পড়ি। তাহলে যদি তুমি ঘরের মধ্যে পুরুষ হোক বা নারী, 1-2জনকে সাথে নিয়ে আল্লাহ আকবার দাঁড়ায় নামাজটা আদায় করলা, তাহলে তোমার এই আর মসজিদে যাওয়া যে জরুরি ছিল সেটা আর থাকবে না। এখানে তোমার জামাতের সব পুরো পেয়ে যাবা, ওয়াজিবও আদায় হয়ে যাবে। কারণ আমাদের মুফতি সাহেবরা কি বলে, কি ওয়াজিব আদায় হবে না হবে? আমার লোক পুরো বললো না, তোমার ফতোয়া কি বলে? তাকেই আছে মৌলানা সৈয়দ আহমদ পারানবী কি বলে? কি কথা বুঝতেছ? মুফতি সাহেবরা ফতোয়া যা দেন পরে জানো, কিন্তু ঘরের মধ্যে 1-2জনকে নিয়ে জামাতের সাথে নামাজটা পড়ো, কমপক্ষে একজনকে নিয়ে। ঠিক আছে? অনুরূপ সকাল ফজরের নামাজের সময় 2 ঘটনা, 2 বিষয়। একটা হলো ফজরের নামাজের সময় আর তো উঠতে পারলাম না, এখন এমন সময় উঠছো যে এই যে এখন পেশাব করবা না উজু করবা, এমন বিপদে যদি পড়ো যে সময় এখন পেশাব করতে গেলে নামাজ ছুটে যাবে, ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাহলে আগে তাড়াতাড়ি উজু করো। এবং উজু যদি পুরোটা করতে যাও তাহলে নামাজ ছুটে যাবে, সূর্য উঠে যাবে।
তাহলে তুমি চেহারা ধো, খালি চেহারাটা ধো, হাত এই পর্যন্ত কোন এই পর্যন্ত ধুয়ে নাও 1-2 বার, 1-2 বার ধো, 3 বার জরুরি না ওই সময়। আর সে মাথাটা মশে করো, পা দুইটা ধুয়ে আল্লাহু আকবার। যদি সুন্নত পড়ার সুযোগ না থাকে ফরজ পড়ে এলো, আর বেলা উঠলে পরে তখন সুন্নত 2 রাকাত পড়ে নিও, হ্যাঁ। আর না হয় জোহরের আগ পর্যন্ত হইলো পড়ে নিও। আর যদি দেখলা যে না সুন্নত পড়া যাবে না, তাহলে খালি ফরজটা পড়ো। যদি সুন্নত পড়া যায় সুন্নত 2 রাকাত পড়ে ফরজ পড়ো। কিন্তু এই সময় আম্মায়ে তাসাল্লুম দিয়ে নামাজ পড়ো না, সূরা নাজিয়াত সূরা ইয়াসিন শুরু করে দিও না, হ্যাঁ। সেই সময় কি করবা, ছোট্ট সূরা দিয়ে পড়ো, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ দিয়ে পড়ে নামাজ শেষ করো। এতে আল্লাহ নারাজ হবেন না, আল্লাহ খুশি হবেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি একবার দেখলেন যে ফজর নামাজের টাইম একদম কম, সূর্য উঠে যাবে। হযরত ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ ইমাম আবু ইউসুফকে বললেন যে তুই নামাজ পড়ো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে সূরা একটা মিলে বাস, রুকু সিজদা, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা একটা ছোট দিকে মিলে রুকু সিজদা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, নামাজ শেষ। ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজ পড়ছেন, আর খালি ফরজ ওয়াজিবগুলো আদায় করছেন। বাকিগুলো আদায় করতে গেলে সূর্য উঠবে। যেই নামাজ শেষ হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ খুশি হয়ে বললেন, ফাকিহুন আনতা, ফাকিহুন আনতা, তুমি তো পাকা ফকি, আল্লাহর দ্বীনকে খুব বুঝছো, হ্যাঁ। আর সেদিন এক মাওলানা সাহেবকে দেখলাম, সারা দেশে ওয়াজ করে, মিরপুরে ঢাকার এক মসজিদের খতিব সাহেব, ভালো মানুষ, ভালো মানুষ, এলেম কালাম ভালো, হ্যাঁ। ইসলামী রাজনীতিও করেন, ভালো দ্বীনি রাজনীতি করেন। ফজরের নামাজের সময় এক জায়গায় ওনারে ইমামতি দিয়ে দিছে, সময় কম, সময় কম, এমন কেরাত লইছে সুবহানাল্লাহ। কেরাত পড়তে 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 পরে একজন বেলা উঠে গেছে। কামটা করলো কি, এইটা কিভাবে কি করলেন আপনি? এখন তাকে বলা হলো যে কি হবে, কয় নামাজ কি দৌড়ানো লাগবে, নামাজ কি দৌড়ানো লাগবে? বেলা উঠে গেছে, আবার নামাজ দৌড়ানো লাগবে কিনা জিজ্ঞেস করে, হ্যাঁ। কাজ হইলো এটা? তো ওই মাওলানা সাহেব আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি বললাম, মাওলানা, যেই সময়টুকু ছিল আমাকে ইমাম বানাইলে ফজরের 2 রাকাত আমি, ফজরের ফরজটা আমি 2 বার পড়তে পারতাম, আপনি তো একবার পড়ে সূর্য উঠে দিচ্ছেন। এই লোক আলেম হয়েছে, খতিব হয়েছে, বক্তা হয়েছে, আল্লাহর দ্বীন বুঝে নাই, আল্লাহর দ্বীন বুঝে নাই। কি কথা বুঝতেছো তোমরা? এই গেল এক বিষয়। নম্বর 2, ফজরের সময় আর উঠতে পারোই নেই, সাফ সাফ কথা, কোনোভাবে উঠতে পারলাম না। এইরকম তালবেলমের সংখ্যা অনেক। আমি কাউকে বলবো না হাত উঠাও, কিন্তু আমি বলি তোমাদেরকে, যদি আমি বলি যে গোপন করবো না, কারা কারা ফজরের সময় বাড়িতে গেলে নামাজ ফজর ছুটে যে হাত উঠাও, তাই দেখবা যে অনেকগুলি আটকা পড়ে যাবে। বিপদে যে পড়বে কোনো উপায় নেই, মিশা করতে তো করতে পারবো না, হ্যাঁ। তো আরেক বুদ্ধি আমি করতে পারি, যে যারা যারা ফজরের সময় আলহামদুলিল্লাহ জাগো, বাড়িতে নামাজ ছুটে না ফজর, তারা হাত উঠাও, তাহলে এরা কিন্তু হাত উঠাবে, আর বাকিরা হাত উঠাতে পারবে না, তবুও ধরা পড়বে। ঝামেলা না, এটার একটাও করা ঠিক না। কোন মানুষের গুনাহকে প্রকাশ করা জায়েজ নেই, কঠিন গুনাহ এটা। আল্লাহ পাক চান কোন বান্দার গুনাহ সেই বান্দাও কাউকে না বলে। এই ব্যাপারে এক মসলা আছে যেটা আমি বলবো না। গুনাহ কোন বান্দা কাউকে নিজের গুনাহও না বলে, এই ব্যাপারে এক আজীব মসলা আছে। সেটা যদি তোমরা হুজুর মুফতি জুবায়ের, মুফতি আমদাদ সাহেব আর মুফতি লুৎফর রহমান, মাওলানা কিনা রেজওয়ান, এরা 3-4-5 জন গেলে একলাকে আমি বলবো, এমন এক বিষয় আছে মসলা, ফতোয়ার কিতাব আছে, স্টেজে সেটা আলোচনা করা মুশকিল।
কথা বুঝতেছ? হ্যাঁ, দরকার হয় তোমরা কি আমরা এখনই জিজ্ঞেস করো, আমি বলে দেব। আজীব মাসলা। তো যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো, নিঃসন্দেহে তোমাদের অনেকের ফজর নামাজ ছুটে যায়, অথবা ওয়াক্ত মতো নামাজটা পড়া হয় নাই ঘুমের কারণে। তো কি করবা? যখন সকালবেলা ঘুম থেকে জাগো, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, মান, শোনো হাদিস শরীফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, মান নামা আন সালাতিন, হ্যাঁ, যে ব্যক্তির ঘুমের কারণে তার নামাজ ছুটে গেছে, আও নাসিয়া হা, অথবা ভুলে গেছিল, সেজন্য সময় মতো পড়া হয় নাই, ফাল ইউসাল্লিহা ইজা যাকারা আও ইস্তাইকাযা, তার যখনই মনে আসলো এখন তুমি ওই নামাজটা পড়ে নাও, অথবা যখনই তুমি ঘুম থেকে জাগলা এখন তুমি নামাজটা পড়ে নাও। কি কথা বুঝে আসছে? কিন্তু এখানে বিষয়টা হলো, ও ঘুম থেকে উঠতেই পারে নাই, এখন এই ওর গুনাহ হবে কিনা এটা হলো বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা ওয়াক্তুহা, যালিকা ওয়াক্তুহা, তুমি যদি ভুলে গিয়া থাকো আর এখন মনে পড়ছে, অথবা তুমি ঘুমের কারণে উঠতে পারো নাই আর এখন জাগছো, এইটাই তোমার এই নামাজের রক্ত। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস যে এই সকল বিষয়ের সত্যিকার আলোচনা নাই, হ্যাঁ, যার কারণে মানুষ ভুলের মধ্যে থাকে। কি সে ভুলটা? নামাজ গেল, আহারে যা, পরে খায়া লইয়া ঘুরে ঘেরা হয়তো জোহরের সময় কাজা করলো, এটা কি ঠিক হলো? যত বিলম্ব হচ্ছে তত গুনাহ হচ্ছে। আর যদি এই হাদিসের উপর আমল করতো যে যখন জাগছে মকরু ওয়াক্ত না হলে উজু করে নামাজটা পড়ে ফেলতো, তাহলে কাজের কাজ হয়ে যেত। এরপর আল্লাহর কাছে মাফ চাই নিত যে আল্লাহ আমি দুর্বল কমজোর, আমার গুনাহ হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি মাফ চাই, তো আল্লাহ মাফ করে দিতেন। আর এইটা না জানার কারণে, না বুঝার কারণে সে একটা গুনাহ যখন হয়ে যায়, এক গুনার কারণে আরো গুনার দুঃসাহস পয়দা হয়ে যায়। এটা কি ঠিক হলো? কি কথা বুঝে আসছে? আর কোনো গুনাহ হলে দেরি না করা, যে কোনো গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ হলে দেরি না করা। গুনাহ হয়ে যাওয়ার পরেই উজু করে, তাজা উজু করে 2 রাকাত নামাজ নফল পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আমার গুনাহ বড় না আল্লাহর মাগফিরাত বড়? বড়। এখন আমার গুনাহ যদি হয় 7 আসমান ভরা, এত গুনাহ, আর সবগুলো গুনাহে কবিরা, এই গুনাহগুলি বড় না আল্লাহ পাকের ক্ষমা বড়, আল্লাহ পাকের রহমত বড়? কোনটা? তাহলে তো আল্লাহর কাছে অনেকে এরকম করে, এতগুলি গুনাহ আমি কেমনে উঠাই হাত বলি যে আল্লাহ মাফ করেন। ভেরি, এটা কোন ধরনের কথা? কি কথা, কি বুঝতে পারতেছ? এটার অবস্থা হলো, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে হাতির মাথায় বড় একটা মাছি উঠছে, হাতির মাথায় বড় একটা মাছি পড়ছে। কতক্ষণ পরে খেয়াল হয়েছে, স্যার কত বড়, আল্লাহু আকবার, আমি কত বড় বেয়াদবি করলাম, স্যারের মাথায় পড়ছে, উড়ে গেছে। কত দূর গিয়া মনে হলো, হায় রে হায়, তো মাপ চাওয়া উচিত, অপরাধ করছি, মাপ চাওয়া উচিত। আয়সা বলল, স্যার, ও স্যার মাফ করে দেন স্যার। বলে কি ব্যাপার, কি বললো, স্যার আপনার মাথায় পড়ছিলাম, আপনি আমাদের মহান, আপনি বড়, বেয়াদবি হয়েছে, মাপ না চাই উড়ে গেছি, এটা আরেক বেয়াদবি, এখন মাফ করেন। মাতৃ তখন বলে যে, আরে পাগল, তুমি কখন বসছো মাত্র, কতক্ষণ করছো, আমার তো আত্মা পাত্তাও নেই। তো হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, গুনাহ খারাপ জিনিস, আল্লাহর নারাজির বিষয়, এটা আমরা করতে পারবো না। আরফিন বলেন, ছোট গুনাহ এজন্য কঠিন, ছোট গুনাহ এজন্য কঠিন, হ্যাঁ, মান ওয়াজাতাহু বিহা, কার সামনে তুমি এই কাজটা করলা, আল্লাহু আকবার, মান ওয়াজাহতাহু বিহা, হ্যাঁ, قال العارفون الصغيرة كبيرة، হ্যাঁ, লিমাযা, মান ওয়াজাহতাহু বিহা, কার সামনে তুমি এই কাজটা করলা, তিনি তো আল্লাহ। আল্লাহু আকবার, কি আজীব কথা। সগীরা গুনাহ আরেফিনের কাছে কবিরা, এটা তো জানতাম, কিন্তু সেদিন আমি এই এক তাফসীরের কিতাবে এটা যখন পাইলাম, আল্লাহু আকবার, এমন লাগলো দিলের মধ্যে, আল্লাহু আকবার, কি কথা, কি কথা বুঝতেছেন? গুনাহ কঠিন, কিন্তু
আমরা গুনার পরে দেরি করব না, আমরা তওবা তিল্লা করব, মাফ চাইব। আমাদের যত গুনাহ, ছোট্ট গুনাহও কঠিন আল্লাহর নাফরমানি হিসাবে, কিন্তু আল্লাহ তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক রহমত এত বড়, ক্ষমা এত বড়, সে সীমাহীন ক্ষমার রহমতের সামনে আমার 7 আসমান জমিন ভরা কবিরা গুনাহ তুচ্ছ জিনিস। অতএব আমি আমার গুনার দিকে না তাকায়া আল্লাহ পাকের দিকে, আল্লাহর রহমত আর মাগফিরাতের দিকে তাকায়া আমি বলবো যে আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। আর সঙ্গে এটাও বলো, আল্লাহ আমি আর করব না এটা। হ্যাঁ, আমি লজ্জিত, তাহলে তওবা হয়ে গেল। আমি লজ্জিত, আমি আর করব না, আর এই গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া, তাহলে তওবা হয়ে গেল, একদম মাফ হয়ে যাবে। ইস্তেগফার আর তওবা যুক্ত হলে গুনাহ একদম মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আমার কথা বুঝতেছো? বাস, আজকে কি আয়াত পড়ছিলাম? ওহো, ওইখানে আমি যা বলতে চাইছি সেটা আর তো রয়ে গেল, বলাও যায় সংক্ষেপে। সেটা হলো, শোনো, দর্শ হলো কিনা এটা বলো আমাকে। ওয়াজ হলো না দর্শ হলো? তোমাদের কি বুঝে আসলো? ওয়াজ হয়েছে না? দিল থেকে বলে, এটা কি ওয়াজ না দর্শ? দর্শে ইলম এবং দর্শে দ্বীন কিনা? আলহামদুলিল্লাহ, এটা আমার আকাবের দ্বীনের বরকত। এখন তোমাদেরকে এই জিনিসটা বলি, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে, আমার ইত্তেবা করো মানে কি? অনুসরণ। আমার অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। কি কথা বুঝে আসছে? এই যে আল্লাহ ভালোবাসবেন আর মাফ করে দিবেন বললেন, কি ব্যাপার? তো ইত্তাবিউর এক অর্থ হলো আতিউ, আর ইত্তাবিউ দুইটা। ইত্তাবিউর এক অর্থ হলো যে ইত্তাবিউ মানে যে আমি যে আমার শরীয়তে ফরজ ওয়াজিব গুলো রেখে গেছি, বাধ্যতামূলক হুকুম আকাম, এটার মানার ক্ষেত্রে আমাকে অনুসরণ করবে। আর গুনাহ থেকে বাঁচতে হবে, আমি তোমাদেরকে শিক্ষা দিছি, এটা তোমরা ফলো করবে। এতটুকু ইত্তাবিউ যে করবে সে আল্লাহর মাহবুব হবে, মাগফিরাতও পাবে। কি কথা বুঝে আসছে? ইত্তাবিউর অর্থ বলতেছি। আর ইত্তাবিউর অর্থ হলো ব্যাপকভাবে সমগ্র জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে অনুসরণ করা। সেটা ফরজ না, ওয়াজিব না, সেটা হলো মুস্তাহাব, সেটা সুন্নত। সেটা করলে আল্লাহর করবে, আল্লাহ পাকের নৈকট্য বাড়বে, জান্নাতে মর্তবা বাড়বে। কিন্তু সেটা করা ফরজ ওয়াজিব না। সেটা না করলে কাল কিয়ামতে আল্লাহ পাক কোনো মুআখাজা করবেন না, গ্রেফত করবেন না, শাস্তি দিবেন না। কিন্তু ফাত্তাবিউনি, যেই পরিমাণ ইত্তেবা, ইউহিব্বুকুমুল্লাহ সেই পরিমাণ হবে। এটা কি চাই না আমরা? আল্লাহর বেশি মহব্বত চাই না কম মহব্বত চাই? তাহলে আল্লাহর বেশি মহব্বত চাই, সেটা যদি হয় আমরা ফরজও আদায় করব, ওয়াজিবও আদায় করব, গুনাহ থেকেও বাঁচবো, সুন্নতের আমলও করবো কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। এই আয়াতের এই অর্থ কি তোমাদের এতদিন বুঝে আসছিল? বলো ভাই। এখন শুনো, এক আয়াত আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ইতাআত করো। শুনতেছো? একটা হলো ইত্তেবা আর একটা হলো ইতাআত। ইত্তেবা ব্যাপক অর্থে, আর ইতাআত আরো সীমিত অর্থে। কি? ইতাআতের বিপরীত শব্দ হলে তুরাফুল আসিয়া ও বিআজদাদিহা। হ্যাঁ, ইতাআতের বিপরীত শব্দ কি? মাসিয়ত। ইতাআতের বিপরীত শব্দ কি? মাসিয়ত। আতা ওয়ালিদাহু, সে বাবাকে মান্য করলো, এটার বিপরীতটা কি? আসা ওয়ালিদাহু, আসা ওয়ালিদাহু বা আসা আবাহু। আতা আবাহু, আসা আবাহু। আতা আবাহু মানে সে বাবার আদেশ পালন করলো, আসা আবাহু মানে বাবার আদেশ লঙ্ঘন করলো। তো আতিউল্লাহর মানে, আতিউল্লাহ রাসূলের মানে আল্লাহ ও রাসূলের বাধ্যতামূলক আদেশগুলো সে মেনে নিল, তার লাআল্লাকুম তুরহামুন, দুনিয়াতে আল্লাহর রহমত পাবে সে, এবং আখিরাতে সে নাজাত এবং জান্নাত পাবে সে।
এইখানে আতিউ, এখানে লা তাসু, যে আল্লাহ রসুলকে মানো, আল্লাহ রসুলের নাফরমানি করো না, এই অর্থ। কথা বুঝে আসছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, এটা কেউ খালি ওয়াজ না দর্স? হ্যাঁ, যারা যারা বুঝো এটা দর্শে এল, দর্শে কোরআন, দর্শে দিন, তারা হাত উঠাও। এরকম বুঝতে পারছো যারা, তারা সবাই মিলে হাত উঠালে লাভটা কি? ঠিক আছে, জাযাকাল্লাহ। কতগুলি বিষয় আছে যেখানে হাত উঠানোর জন্য বলা ঠিক না। হ্যাঁ, যেমন পুরা মাঝমাতে বলা, কারা কারা তাহাজ্জুদ পড়ছে হাত উঠাও। এখন অনেক মানুষ হাত উঠাবে না, বেচারারা লজ্জা পাবে না। কেন এরকম কথা বলা? তাহাজ্জুদ পড়া তো ফরজ ওয়াজিব না। কি কথা বুঝেন না? এই কারা কারা আজকে নজর হেফাজত করছো বলো, হাত উঠাও। বাকি কেউ হেফাজত করতে পারেনি, হাত উঠাতে পারলো না, এরকম বলা ঠিক হবে? কারা কারা আজকে নজর খারাপ হয়েছে বলো, হাত উঠাও, জায়েজ হবে? কি কথা বুঝতেছ? হ্যাঁ, গুনাহ, যার গুনাহ সে তার কাছে, এবং আল্লাহ পাক দেখছেন, বস খালাস। সে আল্লাহর কাছে গোপনে বলবে, আমার কয়েক হাজার কোটি কবিরা গুনাহ আজকে আমি লজ্জিত, মাপছে, মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আরামসে মাফ করে দিবেন। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে বলছেন, আমাদের শিখাইছেন। বলো এই কথা, ইয়া মাল্লা তাজুরহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা হাবলি মা লা ইয়ানকুসুকা ওয়াগফিরলি মা লা ইয়াজুর। এবং আরেক দোয়া, যে আল্লাহুম্মা রাহমাতুকা আওসা মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আমরা বাড়াবাড়ি করি কেন? গুনাহ হয়ে গেছে, হায় রে গুনাহ, একটুগুলি গুনাহ, এতগুলি গুনাহ স্মরণ করো কেন? হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, গুনাহকে স্মরণ করা আর গুনার মুতালা করার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন মুতালায় মাহবুবের জন্য, হ্যাঁ, মুতালায় জুনুবের জন্য না। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কিসের জন্য বলো? মুতালায় মাহবুবের জন্য, মুতালায় জুনুবের জন্য না। গুনার মোতালার জন্য না, মাহবুবের মোতালার জন্য আমাদেরকে সৃষ্টি করছে। মাহবুবের দিকে মুতাওয়াজ্জে থাকো, মাহবুবের দিকে দিলকে মুতাওয়াজ্জে রাখো। কথা বুঝে আসছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। উলামা উম্মতের কি অবস্থা, কিছু বুঝে আসছে? হ্যাঁ, বাকি উলামা উম্মত গেল কোথায়? হ্যাঁ, তোমরা তো কয়েকজন উলামা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم إنا نسألك رضاك والجنة، نعوذ بك من غضبك من النار. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم إنا نسألك رضاك والجنة، نعوذ بك من غضبك من النار. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا والدنيا وفي أهلنا ومالنا. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة دنيا لك رضوان إلا قضيتها يا أرحم الراحمين. اللهم مغفرتك أوسع من ذنوبنا، رحمتك أرجى عندنا من عملنا. يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة، يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة، يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. اللهم أرزنا وارض عنا. اللهم كن لنا وجعلنا لك. اللهم كن خير لكل مسلم ومسلمة. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের तमाम উলামায়ে কেরাম, তুলাবায়ে কেরাম, মাশায়েখ উম্মতকে মাফ করেন।
আমাদের রিশতাদার আহবাব মুহিব্বিনকে মাফ করেন, সারা জাহানের মুসলমানদেরকে মাফ করেন, আমাদের মাকাসদে হাসানা আপনি পুরা করেন, সমস্ত মুসলিমিন মুসলিমাতের মাকাসদে হাসানা পুরা করেন, আমাদের তামাম আহবাব ও মুহিব্বিনের মাকাসদে হাসানা পুরা করেন, দুশ্মনদের থেকে, হাসিদিন মুফসিদিন ফাত্তানিন থেকে এবং সকল ফাত্তানিনের তামাম খারাপি থেকে, শুরুর ফিতান থেকে, সাহেরিনের সেহের জাদু থেকে, সেহের জাদুর আসরাত থেকে আমাদেরকে মুক্ত করেন এবং হেফাজত করেন। আমাদেরকে হামেশা আপনার আফিয়তে হেফাজতের ছায়ার মধ্যে রাখেন। আয় আল্লাহ, আমাদের সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন, পেরেশানিগুলো দূর করেন, দোনো জাহানের জিল্লত রুসওয়াই থেকে হেফাজত করেন, সব গুনাহ থেকে কামিল তওবা আমাদেরকে নসিব করেন, আমাদেরকে মুত্তাকি বানায়া দেন, তাওয়াবিন বানায়া দেন, আওয়াবিন বানায়া দেন, আপনার রেজায় কামিল কুরবে কামিল আমাদেরকে নসিব করেন, আমাদেরকে আমাদের তোলাবায়ে কেরামকে আলেমে দিন, আলেমে রব্বানি, নায়েব রসুল, ফকি ফিদ্দিন আল্লাহ ওয়ালা বানায়া দেন, আকাবের দিনের উলুম মারিফ আমাদেরকে খুব খুব নসিব করেন, কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর উলুম মারিফের গভীরতা আমাদেরকে নসিব করেন, কামাল ইত্তেবা কামাল ইতাআত আমাদেরকে নসিব করেন, আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান, আমাদের দেশটাকে সুন্দর করেন। আল্লাহ, আমাদের দেশটাকে দিন দিন উন্নতি অগ্রগতি দান করেন, আমাদের দেশের মধ্যে নূরওয়ালা কামেল ইমানওয়ালা মানুষের সংখ্যা বাড়ায়া দেন, আকাবের মুত্তাবিন আপনি বাড়ায়া দেন। আল্লাহ, আমাদের দেশকে সকল দুশ্মনদের থেকে এবং সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন, বিশেষভাবে বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে আল্লাহ সারা বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী পরাশক্তি আপনি বানায়া দেন। এই দেশগুলোকে খাসভাবে আপনি ইসলামী কিয়ামত পর্যন্তের জন্য শক্তিশালী সুন্নি রাষ্ট্র এবং ইসলামী পরাশক্তি আপনি বানায়া দেন। আল্লাহ, আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান। তোলাবায়ে কেরাম ইমতিহানের পরে ছুটি ফেলে বাড়ি ঘরে যাবে, থাকবে, সকলকে আমাদের সকলকে ওদেরকেও তাকওয়ার সঙ্গে থাকার জন্য তৌফিক দেন, কবুল করেন এবং আসা যাওয়ার পথে এবং সর্বত্র আপনি আফিয়তের সাথে রাখেন, হেফাজতের সাথে রাখেন, যে কোনো পেরেশানি জিল্লতি দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি, তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANKABIDI,
QAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।